যুবক, এজন্য বুদ্ধিমান কখনো আল্লাহর আদালতে মামলা লইয়া কবরে যায় না। দুনিয়ার মামলা দুনিয়াতে ডিসমিস করে যেই মানুষটা, সেই হলো বুদ্ধিমান। আর বোকা হলো যেই মানুষটা দুনিয়ার মামলা আল্লাহর আদালতে নিয়ে কবরে যায়, সে হলো দুনিয়াতে সবচেয়ে বোকা, সবচেয়ে বোকা। এজন্যই বাইরে বোকা। আল্লাহ পাক কই এমন কোন আচরণই তুমি কইরো না যে আচরণে মা বাবার মুখ থেকে উফ শব্দটা বের হয়। পবিত্র রমজান মাস আমাদের একদম কাছাকাছি। আমরা রমজানের প্রস্তুতি নিতেছি। যারা রমজানের প্রস্তুতি নেয়, যারা রমজানের জন্য প্রস্তুত হয় মনের দিক দিয়া, কামকাজের দিক দিয়া, রমজানের প্রস্তুতি কি? রমজানের প্রস্তুতি হলো রোজার মাসটা আমি ইবাদতে কাটাইতাম, আমার বাড়তি কোনো টেনশন যেন না থাকে। এজন্য বাড়তি কামগুলা এখনো সেরে লাউন, আর রোজার মাসটা খালি ইবাদতের লাগি রাখুন। এটা হইল রমজানের প্রস্তুতি। আল্লাহ রসুল রমজান আইবার 2 মাস আগ থেকে রসুল প্রস্তুতি নিতেন। সুবহানাল্লাহ। রজব মাস ঢুকতো, রসুল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। 2 মাস রসুল খালি দোয়াই পড়েন। আমরা দিনে কয়বার পড়ি? ইমাম সাহেব মসজিদে যদি নামাজের পরে কইনতে আমরা সাথে সাথে কই, তাহলে নিজের থেকে কোনো কইটই না। আমি আমার কথা কই, আমরা গাফেল। অথচ এই 2 মাসে এটা বহুত বড় একটা নবীজির সুন্নত। এই দোয়াটা বেশি বেশি পড়া, আল্লাহ রজব শাবানে তুমি বরকত দেও, আর রমজান পর্যন্ত আমারে পৌঁছে দেও। নবীজি কখনো হায়াত আল্লাহর কাছে চাইছেন না, কিন্তু রমজান ফাইবার লাগে রসুল আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাইছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ রসুলের মনে হইতো রমজান আইবার 2 মাস আগ থেকে, আমরা যেমন আওর খেত লাম্বার আগে একটা কোমরের মাঝে বান্ধেই নেনি, যখন কামলামতাছি, এটার একটা প্রস্তুতি আছে না, কাপড় চোপড় গুছানি। তা আল্লাহ রসুল রমজান আইবার 2 মাস আগ থেকে রসুল এবাদতের লাগি মনে হইতো একটি এরকম একটা কোমর বান্ধ দিতা। আইছে এবাদতের মৌসুম। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবাদত করার মাস আইছে। আল্লাহ রসুল এটা বুঝাইতা খালি সাহাবায়ে কেরামকে, সাহাবীরা শোনো, আমার উম্মতরা শোনো, গুনাহ মাফের মাস আইছে, আল্লাহরে খুশি করার মাস আইছে। রসুল এরকম ভাবে একটা আগ্রহ দেখাইতা। হাদিস শরীফে রসুল কইন, যারা রমজানের প্রস্তুতি নেয় এরার লাগে আল্লাহ জান্নাতেরও প্রস্তুত করে। আমরা এদিকে রমজানের প্রস্তুতি নিতেছি, যারা রমজানের প্রস্তুতি নেয় এদের লাগি আল্লাহ জান্নাতও প্রস্তুত করে। কেমনে করে? আল্লাহ পাক জান্নাতের হৌর গিলমান যারা আছে তাদেরকে নতুন নতুন কাপড় পরায়। সুবহানাল্লাহ, জোরে হোকা। কাপড় চোপড় চেঞ্জ করায়, জান্নাতে আল্লাহ সাজায়, জান্নাতের আলাদাভাবে রং দেন, জান্নাতের মাঝে আল্লাহ পাক আলাদাভাবে সৌন্দর্য ফুটাইন, জান্নাতের যে গাছগাছালি আছে তার মাঝে আলাদা রং দেওয়াইন। আল্লাহু আকবার, জোরে কই। আর একটা বাতাস ছাড়ুন, জান্নাতের মধ্যে এরকম হেলতে দুলতে থাকে। জান্নাত যেন মনে হইতেছে যে একটা বিয়ার আসর, বিয়া বাড়ি যেভাবে সাজানি হয় এইভাবে আল্লাহ জান্নাতরে এইভাবে রোজাদার হলতে লাগি সাজাইন। ফেরেশতারা তখন জিগায়, আল্লাহ তুমি জান্নাত কার লাগি সাজাইতেছো? তখন আল্লাহ কইন, আমার রোজাদাররা রোজার প্রস্তুতি নিতেছে, এজন্য আমিও এরার লাগে এরা জান্নাতের প্রস্তুত করতেছি। সুবহানাল্লাহ, জোরে কই। তাইলে রমজানের প্রস্তুতি নেওয়া দরকার আছে নি না নাই? হ্যাঁ, আল্লাহু আকবার। আমরা তো রমজান আইলে ঢাকা শহরে বলে শহরে বন্দরে যাই, রোজা আইবার আগে দোকানদার বলতে কয় ব্যবসার মৌসুম আইছে। হেরা বলে ব্যবসার সিজন। এটা রমজান ব্যবসার সিজন না, রমজান ইবাদতের মৌসুম। ঠিক কিনা ভাই? জোরে কই। আমার বিষয় দেওয়া হয়েছে মাতা-পিতার হক, লম্বা এক আলোচনার বিষয়, সময় কম, এজন্য রমজান সম্পর্কে আর বেশি আলোচনাত গেলাম না। আমরা এতটুকুই সবাই রমজানের ব্যাপারে বুঝলাম যে আমি যদি রমজানের লাগি প্রস্তুত হই, আল্লাহ আমার লাগি জান্নাত প্রস্তুত করবা। তাহলে আমরা রমজানের লাগি প্রস্তুত হইতে রাজি আছি না ইনশাল্লাহ? 30টা রোজা হোক আর 29টা রোজা হোক,
একবার রোজার হক আদায় কইরা রমজানের রোজাটা রাখতাম। কারা কারা ফাক্কা নিয়ত ইরাদা হাত উঠান। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের রোজাকে কবুল করো। আল্লাহ আমাদের রমজান পর্যন্ত তুমি পৌঁছে দাও। আল্লাহ তোমার কাছে আমরা হায়াত ভিক্ষা চাই। আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। সবাই কোনা আমিন। আপনি দোয়া যদি নাও পারেন, আওয়ারও বন্ধুরা কাম করতেছেন, জমি জমা দোকানও দিতেছেন, দোয়া জানেন না আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পারেন না, অসুবিধা নেই, আপনি মনে মনে কইন আল্লাহ রে আল্লাহ, ও আল্লাহ তোমার নবী নুরুজাল লাগে হায়াত চাইছেন তোমার কাছে, আমিও হায়াত চাই। আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াত দিও, আমারে তুমি পৌঁছে দিও। ওইটাই দোয়া। এটা পারতাম না আমরা মনে মনে কইতাম, পারি আমরা এটা। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন বন্ধু তোমার রবের ফরমান, তোমার রবের আদেশ হলো ইবাদত চলবে, গোলামি চলবে একমাত্র আমি আল্লাহর, বন্দেগী চলবে একমাত্র আল্লাহর। সন্তান চাইব তো আল্লাহর কাছে, ধন দৌলত চাইব কার কাছে? সুখ শান্তি দেওয়ার মালিককে। হ্যাঁ, এটা আল্লাহর হক, হকুল্লাহ, এটা আল্লাহর হক। প্রথমে আল্লাহ আল্লাহর হকের কথা কইতেছেন, এরপরে বান্দার হকের কথা আনতেছেন। বান্দার হকের মধ্যে বাপ মার হক সবার উপরে, এজন্য মা বাবার হকের কথা আগে নিয়ে আইছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় ফরমান হলো তোমার রবের উম্মতকে জানিয়ে দাও তারা যেন তাদের বাপ মার সাথে উত্তম আচরণ করে, ইহসানের আচরণ যেন তারা করে। এই কথাটা বললেন আল্লাহ পাক, নির্দেশ দিলেন আল্লাহ, আদেশ করলেন আল্লাহ। যেমন ভাবে নামাজের আদেশ আল্লাহ পাক করেছেন, এইভাবে মা বাবার সেবা করার আদেশও আল্লাহ একই রূপে করছেন। এতে করে মুফাসসিরিনে কেরাম লিখেন, নামাজ পড়া যেমন ফরজ, মা বাবারে খাওয়ানিও এমন ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, এমনি ভাবে বাপ মার সাথে ভালো আচরণ করা সন্তানের উপরে ফরজ। এটা ঐচ্ছিক কোনো বিষয় নয়, সমান তালে ফরজ। আল্লাহ পাক আদেশ দিয়ে দিলেন। ভাইরা বন্ধুরা, এজন্যই এই কথাটা কইয়া আল্লাহ পাক তার কথাকে শেষ দিলেন না, মা বাবার সাথে উত্তম আচরণ করো, এই কথাটা বলে আল্লাহ তার কথাকে শেষ দিলেন না। অথচ নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, আল্লাহ আদেশ দিয়ে আল্লাহ তার কথাকে শেষ দিলেন। ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ করেন নাই, তাফসীর আল্লাহ করেন নাই, কিন্তু মা বাবার সাথে ভালো আচরণ করো বলার পরে আল্লাহ তার কথাকে শেষ দিলেন না, বরং ভালো আচরণ কেমনে করব এই বিষয়টা আল্লাহ নিজেই তাফসীর শুরু করে দিয়েছেন। ইম্মা বলে আল্লাহ তাফসীর শুরু করে দিলেন। ও দুনিয়ার সন্তানের দল, কেমন করে তোমরা মারে খুশি করবা, কেমন করে বাবারে খুশি রাখবা, আমি আল্লাহ তোমাদেরকে তাফসীর করে ব্যাখ্যা করে বুঝায় দেই। আল্লাহু আকবার, জোরে রাখো। আল্লাহ বলেন ব্যাখ্যা করে বুঝায় দেই, আমি আল্লাহ নিজেই তোমারে তাফসীর করে বুঝায় দেই। এই জায়গার ভিতরে আল্লাহ নিজে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান আর তাফসীর আল্লাহ নিজেই শুরু করছেন। সুবহানাল্লাহ। তোমার মা তোমার বাবা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়, ওই বৃদ্ধ বয়সে তোমরা বাপ মার সাথে এমন কোন আচরণ তুমি কইরো না, এমন কোন কথা কইও না যেই কথায় বাপ মার মুখ থেকে উফ শব্দ বের হয়, আহ শব্দটা বের হয়। এমন কোন আচরণ, এমন কোন কথাই তুমি কইও না যে কথার দ্বারা বাপ মার কলিজায় ব্যথা লাগে। না না, ধমক দিয়া কথা কইও না। যখনই কথা কইবা তখন নরম নরম ভাষায় কথা কইও। সুবহানাল্লাহ করে দিলেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক আদেশটা দিলেই যথেষ্ট।
আল্লাহর কথা মানতে আমরা বাধ্য, ঠিক কিনা? নামাজ পড়ো, পড়তেছি আল্লাহর কথা মানতেছি, রোজা রাখো, রোজা রাখতেছি আল্লাহর কথা মানতেছি। আল্লাহ আমাদের মালিক, আল্লাহর আদেশ আমরা মানতেই হবে। কিন্তু আল্লাহ পাক এখানে বলেন, বান্দা আমি তোমারে আর একটু বুঝায় কই, সুবহানাল্লাহ জোরে, আমি তোমারে আর একটু ভাঙ্গা কই, আর একটু বুঝা কই কেমন করে ভালো আচরণ করবা। সাবধান, তোমরা ধমক দিয়ে কথা কইও না, চোখ লাল করে কথা কইও না, কিরিমিরি খায়া তোমরা কথা কইও না। আল্লাহ কয় এমন কোন আচরণ তুমি কইরো না রে যুবক, যে আচরণে মার মুখ থেকে উফ শব্দটা বের হয়, বাবার জবান থেকে আহ শব্দটা বের হয়। মনে রাখো, বাপ মার মুখ থেকে যদি কখনো আহ উহ শব্দ বের হয়, এই শব্দটা আজ জমিনের নিচে থাকে না, বরং আল্লাহর আরশে যা আল্লাহ পাকের দরবারে মামলার ফাইলে গিয়ে জমা হয়ে যায়। আল্লাহর আদালতে যদি কোন মামলা বসে, এই মামলা ডিল করার মতো সাহস আর শক্তি মানুষের নেই। দুনিয়ার আদালতে যদি আমরা কোনো আসামি হই, আমাদের বিরুদ্ধে কোনো মামলা হয়, এখানে আমরা তদবির করতে পারি, বিভিন্ন জায়গায় দৌড়াইতে পারি, ঘুষের অফার দিতে পারি, মন্ত্রী মিনিস্টার দিয়ে ফোন দেওয়াইতে পারি। কিন্তু বলো তো দেখি, যদি মালিকে কয় বান্দা তোর জীবনের নামাজ, তোর জীবনের রোজা, তোর জীবনের হজ, তোর জীবনের যত দান সদকা আছে সব তুই লিয়ে জান্নাতে পড়ে যা, আগে তোর বিরুদ্ধে তোর মার মামলা, তোর বিরুদ্ধে তোর বাবার মামলা, এই মামলাটা আগে তুই ডিসমিস কর, এরপরে তুই নামাজ লিয়ে জান্নাতে যাবি। হাসরের মাঠে ওই দিন আল্লাহকে ম্যানেজ করার মতো কোনো ক্ষমতা কারো আছে? টেলিফোন দিয়ে কইতার বাল্লারে কেউ? ও যুবক, এজন্য বুদ্ধিমান কখনো আল্লাহর আদালতে মামলা লইয়া কবরে যায় না। দুনিয়ার মামলা দুনিয়াতে ডিসমিস করে যেই মানুষটা, সেই হলো বুদ্ধিমান। আর বোকা হলো যেই মানুষটা দুনিয়ার মামলা আল্লাহর আদালতে নিয়ে কবরে যায়, সে হলো দুনিয়াতে সবচেয়ে বোকা, সবচেয়ে বোকা। এজন্যই বাইরে বন্ধুরা মনে রাখবা, আল্লাহ পাক কয় এমন কোন আচরণই তুমি কইরো না যে আচরণে মা বাবার মুখ থেকে উফ শব্দটা বের হয়, আহ শব্দটা বের হয়। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, ও বান্দারা, ও আল্লাহর গোলামেরা শোনো, কেন আল্লাহ বৃদ্ধ বয়সের কথা আলাদাভাবে উল্লেখ করলো? সর্ববয়সী বাপ মার কথা মানতে হবে, বাপ মা জোয়ান থাকলেও বাপ মার কথা মানতে হবে, মা বাবার সেবা করতে হবে। বৃদ্ধ বয়সের কথা আল্লাহ কেন আলাদা উল্লেখ করলেন? কারণ বৃদ্ধ বয়সে বাবা, বৃদ্ধ বয়সে মা শিশু বাচ্চার মতো অসহায় হয়ে যায়, ঠিক না? বাবার পকেটে টাকা থাকে না, কোমরে জোর নাই, হাতে জোর নাই, চাইলেই বাবা কিছু করতে পারে না। বাবার যদি ঔষধের প্রয়োজন হয়, সন্তানের মুখের দিকে চায় থাকে। শীতের কাপড়ের প্রয়োজন, মা সন্তানের মুখের দিকে চায়, আইতেছে শীত, আমার সন্তান শীতের কাপড় আনবে নিগো, এমনটাই মা আশা করে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, একটু খেয়াল করো ও আল্লাহর বান্দারা, শিশুকালটাতে আমাদের হালতটাও ছিল এমন, আমি যখন শিশু ছিলাম তখন আমিও কোনো কিছু দরকার হলে বাবার চেহারার দিকে তাকায় থাকতাম, কারণ আমার পকেটেও সেই দিন কোনো টাকা ছিল না। বাবা যদি বাজারে যায়, বাজার থেকে আসলে পরে বাবার হাতের দিকে চায় থাকতাম, আব্বা আমার জন্য বাজার থেকে কিছু আনলো নি। ওই দিন কিন্তু বাবা সন্তানের মুখের দিকে তাকায়া পকেটে টাকা না থাকলেও ধার করে কিছু নিয়ে আইতো। বাড়িতে গেলে পরে তো আমার সন্তান আমারে জড়ায় ধরবে, আব্বু কিছু আনছো নি। বাবার যদি ঔষধের প্রয়োজন হয়, নিজের ওষুধটা আগে কিনে না, সন্তানের ওষুধটা আগে কিনতো। মা নিজের ওষুধের কথা বলতো না, সন্তানের ওষুধের কথাটা স্বামীর কয়ে দিত, ঠিক না? স্বামী গো ভুল কইরো না, সন্তানের ওষুধ টানতে ভুল কইরো না। বাইরে বন্ধুরা, আজকে তুমিও তোমার বাবার জায়গাতে
আজকে তোমার পকেটে টাকা কিন্তু বাবার পকেটে টাকা নেই, বাবার কাজকর্ম করার ক্ষমতা নেই। ঔষধের প্রয়োজন হলে সন্তানের মুখের দিকে তাকায়, যদি কই বাবা আমার ঔষধ শেষ, ধমক দিও না, এই কথা কইও না, তোমার দুদিন পরে পরে খালি ওষুধ লাগে, আমার পকেটে টাকা আছে কিনা একটু খবর আসেনি, এমন কথা কইও না। কারণ শিশুকালে তোমার বাবা কোনোদিন তোমার ঔষধ আনতে মন খারাপ করে নাই, ঠিক না? শীতের কাপড়ের প্রয়োজন হয়েছে, নিজেরটা আগে লয় নাই, নিজেরটা আগে কিনে নাই, সন্তানের কাপড়টা আগে কিনেছে। ওই দিন আমি পড়েছি, পত্রিকার মধ্যে পড়লাম, রাশিয়ায় একটা বিল্ডিং ধসে পড়ছে। এই বিল্ডিং এর ভাঙ্গা বিল্ডিং এর নিচ থেকে 11 দিন পর একটা মাকে তারা উদ্ধার করলো। এই মার কোলে ছিল একটা দুধের বাচ্চা, দুধের বাচ্চাটা সহ মাকে তারা উদ্ধার করলো। হাসপাতালে তাড়াতাড়ি নিয়ে যাওয়া হয়, মা সন্তান দুজনকে তারা চিকিৎসা দিয়ে সুস্থ করে আল্লাহর রহমতে। এরপরে দেখা যায় ডাক্তাররা তখন মাকে জিজ্ঞেস করে, মা গো, ও মা, 11টা দিন তুমি এই জায়গায় দুধের বাচ্চারে নিয়ে কেমনে থাকছো, খাইছো কি, বাচ্চারে তুমি খাওয়াইছো কি? এই কথা বলতেই মার চোখ থেকে দর দর করে পানি পড়ে। মায় কান্দার কয়, ডাক্তাররা শোনো, আমি যখন আমার বুকের দুধ শুকায় গেল, সন্তানকে আর দুধ খাওয়াইতে পারি না, তখন দেখতেছি আমার সন্তানের জিহ্বাটা বের হয়ে আসতেছে। পৃথিবীতে কোনো মার কোলে, বাবার কোলে যদি সন্তানের মৃত্যু হয়, এর চেয়ে কঠিন আর কোনো বোঝা হয় না রে যুবক। পৃথিবীতে বাবার কাঁধে যখন সন্তানের লাশ উঠে, এই বোঝাটা সবচেয়ে বড় ভারী বোঝা হয়, এর চেয়ে ভারী কোনো বোঝা আর দুনিয়াতে নেই। মায় কয়, ডাক্তার শুনো, আমি যখন চা দেখলাম আমার সন্তানের জিহ্বাটা বের হয়ে আসছে, তখন আমি আমার সন্তানকে কি খাওয়াবো, আমি দিশেহারা হয়ে গেছি গো। তখন যে কামটা করছি এটা তোমাদেরকে একটু দেখাইতে চাই। দেখো, আমার হাতের 10টা আঙ্গুলের ভিতরে একটা আঙ্গুলেরও মাথা নাই। আমি আঙ্গুলের মাথার দাঁত দিয়া কামড় দিয়া টুকরা করে ফালাই দিতাম, আর ওই আঙ্গুলটা যে রক্ত বাইরিত, সেই রক্তটা আমার সন্তানের মুখে ধরে রাখতাম। এইভাবে আমি মা আমার 10টা আঙ্গুলের মাথা দাঁত দিয়া কামড় দিয়া দিয়া ফালাইয়া রক্ত যে বাইরিত, এই রক্তটা আমার সন্তানের মুখে দিয়ে দিয়া আমার দুধের সন্তানকে আমি বাঁচায় রাখছি। এজন্য আল্লাহ পাক কয়, ও দুনিয়ার সন্তানের দল, বৃদ্ধ বয়সে মার দিকে বাবার দিকে আলাদা নজর, সাবধান। শিশুকালের কথা তোমরা ভুলে যেও না। শিশুকালে তোমার মা, তোমার বাবা যেইভাবে তোমারে মায়া করছে, যেইভাবে তোমার জিনিসটারে আগে কিনছে, আগে প্রায়োরিটি দিয়েছি, আজকে বৃদ্ধ বয়সে তুমিও তোমার মা বাবার চাহিদাটাকে তোমার উপরে প্রাধান্য দিও। এজন্য আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেন, ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলে, বন্ধু, মানুষ তোমার কাছে জানতে চায় সম্পদ কোন জায়গায় ব্যয় করবে, টাকা পয়সা কোন জায়গায় ব্যয় করবে। জবাব তুমি দিও না, জবাব আমি আল্লাহ দিতেছি। উম্মত কি জানায় দাও, তাদের টাকা পয়সা যেন সবার আগে বাপ মার জন্য খরচ করে। সুবহানাল্লাহ।